ও ভাড়াটিয়া খুনি গুন্ডা সুপারি কিলার নিয়ে এসছে, আমার কাছে খবর এসছে, আমি এই হিসেবে করেছি। এতে আবার কি আছে? খুনির কাজ খুনি করবে, আমাদের মতো লোকের যা কাজ থানায় প্রশাসনের কাছে আবেদন নিবেদন করা, জানানো, এটাই। ওরা ঘাটাল দাসপুরের বাড়ি ওদের, শওকত মোল্লা। ওর শুরু থেকেই করে রেখে দিয়েছে। ও ঠান্ডা মাথায় খুন মার্ডার করা লোক তো, ঠান্ডা মাথায় দেখেছে ব্যাপারটা একটু থামতুম হয়ে গেছে, এই ফাঁকে করে দিয়ে বেরিয়ে যাবে রোজার আগে। খুন, মার্ডার, রাহাজানি, রেপ, সন্ত্রাস, নানান কিছু এখানে হচ্ছে। মানুষ ভয়ে মুখ খোলে না, আর প্রশাসনের কাছে যেতেও মানুষের সাহস পায় না। সে প্রশাসনকে তো কিনে রেখে দিয়েছে, কোথায় যাবে? না, পার্টির কাছে কোনো সহযোগিতা করে না, আর আশাও করি না। আর প্রশাসনের কাছ থেকেও সেরকম কোনো রকম আমি হেল্প পাই না। হাইকোর্টে গিয়েছি, হাইকোর্টের প্রোটেকশনে আছি, সেই হিসাবে একজন করে সিভিক ভলেন্টিয়ার থানা দিয়ে রেখে দিয়েছে। তত নিজের সেফটি নিজের কাছে রাখতে হবে, আর কিছু কি করা যাবে? এই দুঃশাসন অবসাশনের যেদিনকে অবসান হবে, সেদিনকে হয়তো সুস্থভাবে বাঁচতে পারবো। ভাঙড়ে স্বাভাবিক পরিস্থিতি আগের মতো হলে তখন স্বাভাবিকভাবে সব ঠিকঠাক চলবে। এখন দুষ্কৃতির রাজ চলছে। হুম, ওই তো উন্নয়নের পাঁচালিতে আমাদের নাম টাম ছিল, সেখানে সরকার গিয়ে নাম কেটে দিয়ে এসছে। হ্যাঁ, ও এককভাবে রাজ করে চলছে, রাজ করতে চাইছে, রাজ করুক, আমরাও চাই। আমরা এটাও চাইবো যে ওর মাথায় মানে শুভবুদ্ধি ওর উদয় হোক, ও ভাঙড় থেকে ভোটে দাঁড়াক, এবং দলকে জেতাবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছে, একাধিক অন্যায় অত্যাচার পুরনো তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে ও একাধিকভাবে করে যাওয়ার চেষ্টা করছে। সে আমি শুধু একা নই, আরও বহু আছে। তাদেরকে ও দমিয়ে রেখে দিয়েছে, পুলিশের ভয় দেখিয়ে, খুন মার্ডারের হুমকি দিয়ে, নানান কিছুভাবে দমিয়ে রেখে দিয়েছে। আমি ওকে বলবো যে ভাঙড়ে ভোটে দাঁড়াতে, ভাঙড়ে ভোটে দাঁড়িয়ে দলকে জিতিয়ে উপহার দিয়ে ও একেবারে যত রকমের বড় বড় বুলি আউড়িয়ে যাচ্ছে, সেটাকেও প্রমাণ করে দেখিয়ে দিই। না না না, কোথায় লোকজন হয়েছে সব প্রশাসন জানে, আমরা সব জানি, এমন কিছু লোকজন হয়নি। লোকজন এসছে, কিছু লোক তো এসছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। 2-3টে বিধানসভা থেকে লোক নিয়ে এসছে। ওই তো ড্রোনের ছবি দেখালাম তো, ঘটপুকুর চৌমাথায় 2-5 হাজার লোক এসছে। হ্যাঁ রে বাপ রে বাপ, ওর কাছে বহুত কিছু সব মহা, বহুত বড় নেতা না, কি বলবো। ও তো বলছে কি সব ছাগল টাগল এসব বলে বেড়াচ্ছে। তো জাহান্নামের কুকুরের মুখের ভাষা যেমন হবে সেরকম বলে বেড়াচ্ছে। ওর চোখ দিয়ে যেটা দেখছে, ওর যারা কানে ফুসফুস ফুসফুস করে, তারা যা বলে বলছে তাই ও শুনছে। ও ভাবছে যে আমাদের কিছু নেই, তাই এই জন্য ওকে তো আহ্বান করছি যে তুমি তো বাপের বেটা বলে বহুত বড় বড় কথা বলো, বাপের বেটা হ্যানা ত্যানা। তো বাবা তুমি আমার একবার ভোটে দাঁড়াও না, বিধানসভা ভোটে দাঁড়িয়ে এখানকার এমএলএ হও। এ তো সোনার খনি এই জায়গাটা, তুমি যেমন লুট করছো, এখান থেকে তোমার আরো লুট করার 5 বছরের লাইসেন্স নিয়ে নাও, তো ভাঙড় থেকে তুমি ভোটে দাঁড়িয়ে যাও। তৃণমূলের এখানে কোনো ক্ষতি হবে না। ওইখানে ভাঙড়ের মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে, তৃণমূলের সঙ্গে এখনো অব্দিও আছে। ওকে একটা মানুষও পছন্দ করে না, কোনো শুভবুদ্ধি সম্পন্ন কোনো মানুষ ওকে ভালোবাসে না, পছন্দ করে না। ওকে খুনি, ক্রিমিনাল এবং একটা অসভ্য শয়তান হিসেবে ওকে চিনেছে। আগে তো খুব কম জানতো, শোনা মুখ লোকের মুখে শুনতো। তারপরে ওকে যখন প্র্যাকটিক্যালি সামনাসামনি 2.5 বছর ভাঙড়ের মানুষ দেখেছে, তার থেকে যতটা না শুনেছিল, তার থেকে আরো বেশি অভিজ্ঞতা হয়ে গেছে যে কত বড় ধরনের খুনিয়ে পাশে বসিয়ে রেখে যখন তখন যারে তারে খুন করে দিতে পারে, মনে হয়। আপনারা কাদের চাইছেন যে এখান থেকে ভাঙড় থেকে অন্য কোনো প্রার্থী? ওসব কিছু চাইছি না, ভাঙড়ে শান্তি ফিরুক, এটুকুই চাই। কে প্রার্থী হবে না হবে দল উপর থেকে ঠিক করবে। এখন ভাঙড়ে শান্তি ফিরতে গেলে কি করা উচিত আপনার মতে? কি মনে হয়? শয়তান হটাও, ভাঙড় বাঁচাও। শয়তান সরে গেলে ভাঙড় এমনি ঠান্ডা হয়ে যাবে, আর আমরা ঠান্ডা করে দেবো, অসুবিধা নেই। কে কে তার কি বিরোধী, কারা কি আছে না আছে, ও আমরা ঠিক জানি। কাকে কিভাবে ভালোবেসে কাছে টেনে নিয়ে এসে সুস্থভাবে এখানে বাঁচতে হয়, কারণ আমাদের ভাঙড়ের লোক তো। আমাদের এখানে সবসময় যদি অশান্তি গুলিগুলি করে থাকি, তাহলে সেটা তো খারাপ জিনিস। তো আমরা জানি কি করে ঠান্ডা রাখতে হয়। শয়তান আগে তাড়াবো ভাঙড় থেকে, তারপর আগে অন্য কোনো কথা হবে, তার আগে কোনো কথা হবে না। এবারে আপনার মতে কি মনে হয় আইএসএফ নওশাদ সিদ্দিকী জিততে পারে? সেটা সময় কথা বলবে। ভাঙড়বাসীর কাছে বার্তা দেবো যে খুনি শওকতকে ভাঙড় থেকে ইমিডিয়েট তাড়ানোর জন্য আমরা দলকে আবেদন নিবেদন করেছি, একাধিকবার বলেছি, হয়নি। সুতরাং এবারে যে কায়দায় ওকে করলে তাড়ানো যায়, সেই সব কায়দাটা পুরোটাই করবেন, একদম নির্দ্বিধায় করবেন। সরকারি সুযোগ সুবিধা, ঘর, লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী, সবুজ সাথী, সব প্রকল্প নেবেন, কিন্তু শওকতকে সরাবেন এখান থেকে। আমি আমার নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে আছি, পার্টির সাথে কোনো টাচে নেই, আর এদের সাথে পার্টি আমি করব না।
এই খুনিদের সাথে আমি পার্টি করব না। এই সিপিএম এর থেকেও খারাপ, মানে খুব বিভীষিকাময় মনে হচ্ছে যেভাবে সিপিএম এখানে অত্যাচার করতো, তাদেরকে আমরা একসময় লড়াই করে সরিয়েছিলাম, আবার সেই ঘুরে ফিরে সেই সিপিএম এর শয়তান হারমাত খুনি তারা আবার ফের এসে আমাদের দলের মাথার উপরে বসেছে। আর একটু চ্যাং সাওয়াল যারা মমতা ব্যানার্জির আদর্শ সম্পর্কে কিচ্ছু জানে না, যারা তৃণমূলের গঠনতন্ত্র সম্পর্কে কিছু জানে না, তাদেরকে মাথার মতো অঞ্চলের মাথার উপরে সব বসিয়ে রেখে দিয়েছে, সব নাম্বার ওয়ান পাক্কা সব তোলাবাজ সব। আর মানে অশিক্ষিত গাঁওয়ার, তাদের মধ্যে কোনো রকম কোনো মানে তৃণমূলের আদর্শ বলে কিচ্ছু তাদের মধ্যে নেই। এতে তো পার্টির একটা বড় ক্ষতি। বিশাল ক্ষতি হচ্ছে, মানে বসবে চাচি বেলা হলে, এখন কিছু বুঝতে পারছে না, কিছুদিন যাক, আর 2-3 মাস তো আছে, সব বুঝতে পারবে। দাদা, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো যোগাযোগ করেন? না না, এরা বিষয়টা হচ্ছে যখন যার প্রয়োজন তখন তাকে কিভাবে ব্যবহার করা যায়, এরা এখন মোটামুটি 15 বছর হয়ে গেছে, এখন এই জিনিসগুলো শিখেছে। আমি কাউকে দোষারোপ করব না, কিন্তু যারা করছে, যাদেরকে ইউজ করছে, মুসলিম মানে আমরা ইউজের জন্য আছি। আজ আমায় ইউজ করবে, কাল তোমায় ইউজ করবে, পরশুদিন আরাবুলকে ইউজ করবে, পরশুদিন আরেকজনকে ইউজ করবে, তোমার কেস খতম, বাস তোমার আউট, তোমার আর প্রয়োজন নেই। আমরা হচ্ছে ইউজের পাত্র, আমরা মাইনরিটি, আমাদের মানে আমরা তেজপাতা, সোজা কথা, যখন যেরকম দরকার আমাদের ইউজ করে ফেলে দেবে। এবার কিছু যারা আছে তারা বুঝছে, যারা বোঝার না তারা বুঝছে না, আমরা বুঝেছি বলে বসে গেছি, আর যারা বুঝছে না তারা করে কেমন খাচ্ছে, খাক, পার্টি পুরো সাপোর্ট আছে তাতে। পার্টির এরকম পূর্ণ সাপোর্ট না থাকলে ওর মতো একটা ক্রিমিনাল আমাদের উপরে পুরনো তৃণমূল কংগ্রেস করা লোক দল, আমরা দলটাকে এনে স্টাবলিশ করেছি, আমাদের উপরে এরকম অত্যাচার করতে পারে? যেটা প্রশাসন টোটালটাই জানে, প্রশাসন মানে ধিক্কার জানে, তারপরেও কিছু করতে পারে না। আমি খুব ভালোই ফিল করছি, রোজার মাস, যদি আল্লাহ যদি মৃত্যু রেখে দেয়, মরণ হবে, বেহেশতের দরজা খোলা আছে, আরামসে ঢুকে যাব। মৃত্যুর ভয় আমরা করি না, করবো না। আগামী বিধানসভা মানে কে প্রার্থী হলে আপনার মধ্যে ভালো লাগে? কিসের প্রার্থী? মানে তৃণমূল থেকে, মানে আমি কোনো প্রার্থীর দৌড়ে নেই, আর কে প্রার্থী হবে সেটা আমার বলার কোনো মানে নয় না, আমার বলাতে কিছু যায় আসে না। আমার বলাতে যখন এত বড় ক্রিমিনাল এখানে, তার এগেনস্টে কোনো ব্যবস্থা হয় না, আমার বাড়ি অ্যাটাক, আমার অফিস অ্যাটাক, আর তারপর আমার বলাতে প্রার্থী হবে, ওসব বলে লাভ নেই। শওকত মোল্লা ছাড়া কি প্রার্থী হলে বেশি ভোটে জিতবে? না না, শওকত মোল্লার প্রার্থী হোক হোক, এটা চাই, শওকত মোল্লাকে ভাঙড়ে প্রার্থী করা হোক, এবং ওকে হতে হবে, ওকে ভাঙড়ে প্রার্থী হতে হবে। কত নাকি ওর বুকের পাটা, আর কত বড় বাপের বেটা, ওর ভাঙড়ি প্রার্থী হোক, আমরা চাই। ভাঙড়া কোন আগের থেকে কতটা পরিবর্তন হয়েছে? কিচ্ছু পরিবর্তন হয়নি, যত সব অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল রাউডিতে ভরে গেছে, যারা পার্টির মূল ফ্রন্টে আছে, ম্যাক্সিমাম, সবাইকে দোষ দেবো না, ম্যাক্সিমাম